খুযূহু ফাগুল্লুহু, ফেরেশতারা রে তাকে গলার মধ্যে বেরি পড়াও, গলার মধ্যে বেরি পড়াইয়া তাকে পাকড়াও করো, তাকে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, ও আমার ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। খুযূহু ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেরি পড়াও, গলার মধ্যে বেরি পড়াইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাকে পাকড়াও করো। এইভাবে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে তাকে যখন নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, দুই গজ নয়, প্রায় 70 গজ শিকল দ্বারা, প্রায় 70 গজ শিকল দ্বারা তাকে আবদ্ধ করা হবে, তাকে বন্দী করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে আমার বান্দাকে বেরি পড়াও, আমার বান্দাকে 70 গজ শিকল দ্বারা তাকে বন্দী করো, তাকে বন্দী করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ভাই আমার লক্ষ্য করে দেখুন তার এই অবস্থা হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আল্লাহ নিজে বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের এই অবস্থা হওয়ার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ এই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর সে ঈমান রাখতো না। এবার বলেন না দেখি, কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, তৌহিদের উপর যদি কেউ বিশ্বাস না করে, তৌহিদি জনতা যদি না হয়, তাহলে সে বেঈমান না ঈমানদার? আরো জোরে বলেন, বেঈমান না ঈমানদার? যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নাম কেমন মজা হবে, কারণ তারা একত্ববাদে বিশ্বাসী ছিল না, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতো না, রসুলকে বিশ্বাস করতো না, কুরআনকে বিশ্বাস করতো না, কিয়ামতের দিনকে বিশ্বাস করতো না, ইসলাম ধর্ম নিয়ে সব সময় ষড়যন্ত্র করতো। তো আল্লাহ যখন এদেরকে জাহান্নামের মধ্যে দিবেন,